চট্টগ্রাম নগরীর অনেক এলাকায় নিয়মিত পানি না থাকলেও দক্ষিণ চট্টগ্রামের ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পে গ্রাহক পাচ্ছে না ওয়াসা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে প্রকল্পটি, এটি তো আসলে একটি অসফল প্রকল্পই বলা যায়। এক্ষেত্রে এখন সংশ্লিষ্ট যারা আছেন, এই প্রকল্প সংশ্লিষ্ট, তারা কি বলছেন এই প্রকল্পের আসলে ভবিষ্যৎ কি? না, এই প্রকল্পের ভবিষ্যৎ আসলে এখন কি সেটি স্বয়ং চট্টগ্রাম ওয়াসাই জানে না। কারণ আমরা চট্টগ্রাম শহরে দেখি যে পরিমাণ পানির প্রতিদিন প্রয়োজন হয় বিভিন্ন এলাকায়, সেই সমস্ত এলাকাতে কিন্তু ওয়াসা তাদের মানে প্রয়োজনীয় পানি সরবরাহ করতে পারে না। বিশেষ করে আমরা পতেঙ্গা সাগর উপকূল ধরে পতেঙ্গা বন্দর, তারপর হালিশহর, কাট্টলি, এই সমস্ত এলাকায় কিন্তু পাইপলাইন বসানো আছে, কিন্তু সেখানে পানি সরবরাহ করা এখনো ওয়াসার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু শহরের বাইরে প্রায় বোয়ালখালী উপজেলা এবং পটিয়া উপজেলাকে ঘিরে প্রায় 2000 কোটি টাকার এরকম একটি প্রকল্প, এবং সেখানে গ্রাহক পাওয়া যাচ্ছে না। এটি এক ধরনের নগরবাসীর সাথে বা যাদের আসলেই পানি দরকার তাদের সাথে প্রহসন বলে মনে করছে সংশ্লিষ্ট নগরবাসী এবং বিশিষ্টজনেরা। এবং তারা বলছেন যে যেই এলাকাটিতে পানির দরকার ছিল সেই এলাকাটিতে পানি না দিয়ে এইভাবে সরকারি টাকার অপচয়, অর্থাৎ এক ধরনের বলা যায় যে মানুষের সাথে রসিকতা বলেই তারা বলছেন। তো এই ক্ষেত্রে এই প্রকল্প সামনে আসলে কি হবে, এবং নগরের বাইরে আমরা যেটি শুনছি যে কর্ণফুলী নদীর পাড়ে যে সিরিয়ার একটা আবাসিক এলাকা আছে, যেটি দীর্ঘদিন ধরে পানির সংকটের কারণে, অর্থাৎ লবণাক্ত পানির কারণে সেখানে আবাসন ব্যবস্থাপনা গড়ে তোলা যাচ্ছে না, সেখানে হয়তো এই প্রকল্প থেকে পানি দেওয়া হতে পারে, এরকম একটি আলোচনা চলছে। এবং এর বাইরে আরও যে পটিয়া, কর্ণফুলী এবং বোয়ালখালী, এই 3টি পৌরসভা এলাকাকে এই যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চলছে। যদিও সাধারণ মানুষের মধ্যে এখনো এই অর্থাৎ ওয়াসার পানি নেয়ার ব্যাপারে কোনো আগ্রহ খুব একটা নেই। কারণ এই প্রকল্পটিকে গ্রাহক পাচ্ছে না, এই দায় আসলে কেন তারা গ্রাহক ধরতে পারছেন না? কারণ হচ্ছে যে এলাকাটিতে আসলে এই প্রকল্পটি নেওয়া হয়েছে সেখানে সাধারণ মানুষজন ভূগর্ভস্থ পানি বা চাপকল ব্যবহার করে বা মোটর দিয়ে পানি তুলে তারা অভ্যস্ত, এবং তারা এই যে পানিটাকে কিনে ব্যবহার করতে হবে এই ধারণাটির সাথেই আসলে এই এলাকার মানুষজন পরিচিত না। যে কারণে আসলে সেখানকার মানুষজন, আমরা যেটি বলছিলাম যে এই প্রকল্পটিকে সঠিকভাবে রান করতে হলে অন্তত 10,000-এর মতো সংযোগ দরকার। সেখানে আমরা এখনো পর্যন্ত 1,500-এর মতো সংযোগ আবেদন জমা পড়েছে ওয়াসার কাছে, এরকম একটি খবর আমরা পেয়েছি। অর্থাৎ আরো প্রায় 8,500 গ্রাহকের ঘাটতি নিয়েই আসলে এখন এই প্রকল্পটি আদৌ সামনে চালু করা যায় কিনা, বা এত টাকা ব্যয় একটা প্রকল্প ঠিক কেন এইভাবে করা হলো, সঠিক সম্ভাব্যতা যাচাই হয়েছে কিনা, সেটি নিয়েও আসলে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য।